ওনারা আসলে দোকানে বিক্রি করে। কিন্তু হেই বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো অনেকদিন পর আসলে গ্রামে রাইড করতেছি, অর্থাৎ সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছি না, যাচ্ছি কলা নিতে। আমাদের বাসায় আমাদের সকালবেলা পূজা হবে, তো সেজন্য কলার প্রয়োজন, কলার দোকানে যাব। এই যে আমাদের দোকানের পার আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর এইদিকে হচ্ছে গিয়ে বাসায় যাবা বাসা। তো সাইকেল চালিয়ে যাচ্ছি আমি সেই কলালার দোকানে। দোকান না, আসলে দোকানের মধ্যে পাওয়া যায় না, কিন্তু আবার ওনারা আসলে দোকানে বিক্রি করে, কিন্তু ওনাদের বাসায় গেলে কলা পাওয়া যায়। এই দেখেন, এই দিকে আমাদের দিকে আরেকটা পূজা মণ্ডপ। আমাদের গ্রামে দুইটা পূজা মণ্ডপ, কিন্তু আমাদেরটা ওইদিকে, আমাদেরটা তো আপনাদের দেখাই নেই। পূজা শুরু হয়ে গেছে, মানে মহালয়া শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের মন্দিরটাই দেখায়নি। তবে আজকে আরও আপনাদের একটা বিশেষ মন্দিরে নিয়ে যাব। কিছুদিন আগে হয়তো বা দিছিলাম যে লালমিরহাট জেলার সবচেয়ে বড় পূজা মানে পূজা মণ্ডপ আর কি, সেখানে আপনাদের নিয়ে যাব। অনেকদিন থেকে সাইকেল চালাই না, আর সাইকেল না চালার কারণে আসলে অল্প একটু সাইকেল চালাইতে হাঁপিয়ে যাই সবসময়। মোটর সাইকেল, অর্থাৎ আমার এই যে কুরকুরি গাড়িটা, ওই গাড়িটা পর থেকে আসলে সাইকেল চালানো হয় না বেশি একটা। আমার একটা সাইকেল ছিল, ওটা বিক্রি করে দিছি, আর একটা আছে, এটা হলো ছোট সাইকেল। যাই দেখি কলা পাওয়া যায় কিনা। এই আপনাদের কিন্তু কলা লাগলে এখানে আসতে পারেন, আমাদের গ্রামে আছে, সব সময় কলা পাওয়া যায়। তো দেখি আজকে পাওয়া যায় কিনা, কলা তো থাকার কথা। মিঠুন মিঠুন, কলা আছে না? কলা নিয়ে এসো তো এক ঝুঁকি। এই যে আসলাম এখানে, এনাদের বাসায় আসলে কলা পাওয়া যায়। যে আমি রোদে দাঁড়িয়ে। তো গাইস, কলা নিলাম, এই কলা নিলাম, এখন বাসায় যাচ্ছি। এই যে আমার হাতে কলা, সাইকেল এক হাতে, আর এক হাতে ক্যামেরা। তো এইখানে হচ্ছে যে কলা পাওয়া যায় আমাদের গ্রামে, ঠিক আছে। তো আপনাদের যদি লাগে কারো, আসলে পূজা করার সময় দেখা যাচ্ছে যে কলা শর্ট পড়ে, কিংবা অনেকেই আসলে খাওয়ার জন্যও নেন। আমরা কিন্তু এটা পুজোর জন্য নিচ্ছি, তো অনেকেই খাওয়ার জন্য নেন, তো তারা এখানে এসে কলা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আর কয়েকদিন থেকে প্রচণ্ড রোদ হচ্ছে, ওয়েদারটা অনেক সুন্দর, ভিডিও করার জন্য একদম পারফেক্ট, কিন্তু আমি সময় পাই না, এই জন্য আসলে আপনাদের সঙ্গে আসা হয় না সেইভাবে ভিডিও করতে। আসলে কয়েকদিন থেকে ভিডিও করার সময় অনেকে অনেক কিছু বলতেছিল, তো মাঝখানে একটু স্টপ দিয়েছিলাম। তো এখন কারো কথা আসলে শোনার সময় নেই, এখন শুধু ভিডিও হবে, উড়া ধরা ভিডিও। কে কী বলে বলুক, এগুলো কানে দেওয়া যাবে না। আপনারা সুন্দর করে কাজ চালাইতে থাকেন। কি দাদু, ধান ভাঙে যান নাকি? সামনে পুজো, তাই সবাই আসলে নিজেদের বাড়িতে যে যত সকল কাজ, ধান ভাঙা, তারপর পুজোর সামগ্রী, বাড়ি ঘর দোবর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চলতেছে। তো সবাই ভালো থাকবেন, আজকে আর বেশি কিছু বলবো না।